নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজ আমি বানাচ্ছি নিরামিষি পনিরের তরকারি, যেটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত হয়। তোমরা যে কোনো নিরামিষের দিনে বাড়িতে এটা ট্রাই করতে পারো। প্রথমে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী পনিরটা নেবে। পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে পুরো তরকারিটার মধ্যে থেকে হলুদটা স্কিপ করতে পারো। তারপর টুকরো করে আলু কেটে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়েছি। আবারও তোমরা চাইলে এখানে হলুদটাকে স্কিপ করতে পারো। আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে রাখতে হবে। আলুটা যেন প্রায় সেদ্ধ হয়ে যায় এমন করে ভাজতে হবে। তারপর একই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরটা হালকা ভাজার চেষ্টা করবে, না হলে পনির শক্ত হয়ে যেতে পারে, মশলা না ঢুকতে পারে। তারপর সেই পনিরগুলোকে তুলে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাতে পনিরটা খেতে আরও নরম হয়। তারপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যার জন্য একটা মিক্সি জারের মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু, সাদা তিল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ধনেপাতা ইউজ করতে পারো। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর সেই বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর সেই মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যার জন্য তরকারির রঙটা খুব ভালো আসবে। তারপর সেই মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে সেই মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল, যেটা মশলাগুলোকে পুড়তে দেবে না, অর্থাৎ একটা গ্রেভি গ্রেভি ব্যাপার আসবে। আর তারপর সেই গ্রেভি থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে যখন সেই তরকারি থেকে হালকা তেল ছাড়বে তার মধ্যে দিয়ে দিতে হবে জল। তোমরা এখানে গরম জলও ব্যবহার করতে পারো, তাতে তরকারির টেস্টটা খুব ভালো হয়। তারপর সেই তরকারিটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলো, যেটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর তরকারিটা খুব ভালো করে যখন ফুটে যাবে তার মধ্যে কসুরি মেথি আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আমাদের এই সুস্বাদু পনিরের তরকারি, যেটা নিরামিষের দিনে তোমার খাবারকে আরও আকর্ষণীয় করে তুলবে। আর দুর্দান্ত স্বাদের হয় এই তরকারিটা। বাড়িতে ট্রাই করো।